ইসলামী গণতন্ত্র নেই বললে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করা হয়? ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে ফারাক আছে কিনা, যদি আমরা বলি যে ইসলামে গণতন্ত্র নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেম করা হবে। তো কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেম করে, তাহলে কি থাকবে না তার? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাহলে রাসূলকেই আমরা কি করলাম? অস্বীকার। কেউ যদি বলে যে ইসলামী গণতন্ত্র নেই, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষ চাপায়। এটা কি ঠিক? না, এটা ভুল। বরং সত্য হলো ইসলামে গণতন্ত্র নেই, আছে খিলাফত ও শুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন অনুযায়ী দেশ শাসন করেছেন, গণভোটে নয়। গণতন্ত্রে মানুষ আইন বানায়, কিন্তু ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের ইচ্ছায় শরীয়ত বদলাননি। তাই ইসলামী গণতন্ত্র নেই বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষ দেয়া নয়, বরং তার দেখানো প্রকৃত ইসলামকে রক্ষা করা। ইসলাম মানব প্রণীত নয়, বরং আল্লাহ প্রদত্ত। তাই ইসলামের শাসন ব্যবস্থাও আল্লাহর দেওয়া, গণতন্ত্রের নয়।